লৌকিকতা বর্জন করা। কি বর্জন করা? লোক দেখানো ইবাদত বর্জন করা। সিয়াম আল্লাহর জন্য, সাহরি আল্লাহর জন্য, ইফতারি আল্লাহর জন্য, করানো ইফতারি সব কার জন্য? আল্লাহর জন্য। বুলুগুল মারাম হাদিসের একটা কিতাব, এই কিতাবের 440 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর-রিয়া। তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি ছোট শিরিকের। সেই ছোট শিরিক হলো লোক দেখানো ইবাদত করা। আল্লাহ আমাদেরকে লোক দেখানো ইবাদত করা থেকে হেফাজত করেন। হাদিসের একটা কিতাব আছে সহিহ ইবনে খুজাইমা, এই কিতাবের 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো তোমরা, ইয়াকুম আশ-শিরকাস সারাইর, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। সাহাবীরা বললেন, হুজুর গোপন শিরিক কি? দেখেন নবী কি বলে। নবীজি বললেন, ইয়াকুমুর রাজুল ফায়ুসাল্লি, কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাজরিন নাসি ইলাই, নামাজ সুন্দর করে এই নিয়তে মানুষ যেন তার নামাজ দেখে বলে, বাবা কত সুন্দর নামাজ। হ্যাঁ, নবীজি বলেন, যাকা শিরকুস সারাইর, এটা গোপন শিরিক। এক ব্যক্তি নামাজে দাঁড়াইছে, রুকু সুন্দর মতো করে, সেজদা সুন্দর মতো করে, এই নিয়তে মানুষ আমার রুকু সেজদা দেখে বলবে, বাবা কি অসাধারণ ভাবে নামাজ পড়ে, কত সুন্দর রুকু, কত সুন্দর সেজদা। তাহলে তার নিয়ত মানুষকে দেখানো, এটা হলো গোপন শিরিক। এক সাহাবী প্রশ্ন করলেন, হুজুর কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য রুকু সেজদা সুন্দর করে, আর যদি মানুষ প্রশংসা করে, বুখারী 757 নম্বর হাদিসে আছে, রুকু করতে হবে ধীরস্থির ভাবে, সেজদা করতে হবে ধীরস্থির ভাবে। তো কেউ যদি রুকু সেজদা সুন্দর ভাবে করে, কার জন্য? আল্লাহর জন্য। মানুষ যদি প্রশংসা করে, মাশাআল্লাহ তার রুকু সুন্দর, সেজদা সুন্দর, হুজুর এটাও কি রিয়া হবে, লোক দেখানো ইবাদত হবে? নবীজি বললেন, না, এটা লোক দেখানো ইবাদত হবে না। তিলকা আজিলু বুশরাল মুমিন, সহিহ মুসলিমের ইবারত, এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত সুন্দর করে, মানুষ যদি প্রশংসা করে, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ।